হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি আকর্ষণীয় একটা ভাপা পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো। এখানে আমি বাসমতি চালকে প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। একটা কড়াই গরম করে তার মধ্যে 2 বাটি মতো জল দিয়ে তাতে লবণ দিয়ে জলটা ফুটতে দেব। জলটা ফুটে যাওয়ার পর এতে পরিমাণ মতো আটা দিয়ে ভালো করে একটা খামির বানিয়ে নিতে হবে। তারপর নেড়ে চেড়ে আমি একটা খামির বানিয়ে নিয়েছি। এরপর এই খামিরটাকে একটা থালার মধ্যে তুলে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ভালো করে হাতে অল্প অল্প জল নিয়ে ভালো করে মেখে নিতে হবে। একদম নরম একটা ডো বানিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। এইভাবে 3 থেকে 4 মিনিট ধরে আমি এই ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এই খামিটা থেকে আমি গোল গোল লেচির আকারে কেটে নেব সমান মাপের। এইভাবে করে লেচিগুলো কেটে নেব। এখানে প্রায় 7টা মতো লেচি হয়েছে। এইভাবে লেচিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। তারপর সামান্য আটা দিয়ে এইভাবে গোল গোল করে একটা পাটির মতো শেপ দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিতে হবে। আমি আগে থেকে এই নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম, তো এইভাবে দিয়ে একটা গোল মতো আকার দিয়ে দিতে হবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা গোল মতো একটা শেপ দিয়ে দেব। গোল মতো শেপ দেওয়ার পর আমি এখানে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাসমতি চালের মধ্যে ওই পিঠেটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর চেপে চেপে এমনভাবে মাখাতে হবে যাতে চালগুলো ওই পিঠের গায়ে লেগে যায়। এইভাবে করে পিঠে আর চালটা একসাথে মাখিয়ে নিতে হবে। এরপর আমি বাকি পিঠেগুলো এইভাবে বানিয়ে নেব। এইভাবে গোল বাটির মতো করে তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে তারপর একটা গোলাকার আকৃতি করে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব। এইভাবে করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। তারপর ওই চালের মধ্যে আবার চেপে চেপে ওই পিঠার সাথে চালগুলো মাখিয়ে নিতে হবে। এইভাবে করে সমস্ত ওই পিঠাগুলো আমি তৈরি করে নেব। সমস্ত পিঠাগুলো হয়ে গেছে। এরপর একটা পাত্রে জল গরম করে তার মধ্যে আমি কানাযুক্ত থালা বসিয়ে দিয়েছি। আপনারা যে পাত্রে পিঠা ভাপান সেই পাত্রেই নিয়ে নিতে পারেন। তো আমি একে একে সমস্ত পিঠাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। এরপর অন্যদিকে একটা বাটিতে আমি সামান্য জল নিয়ে তার মধ্যে অল্প কিছুটা জাফরান গুলে নেব। এরপর প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমি ওই ঢাকনাটা তুলে ওই অল্প অল্প জাফরান ওই পিঠার উপরে দিয়ে দেব। দেখুন এর মধ্যেই চালগুলো অনেকটা ফুলে গেছে। তো এইভাবে করে আরও 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। তো ঢাকনা খুলে দেখছি, তো দেখুন পিঠেগুলো কি সুন্দর চমৎকার হয়েছে দেখতে। পুরো কদম ফুলের মতো লাগছে দেখতে পিঠেগুলো। তো আমি এই পিঠেগুলো সার্ভ করে নেব। এভাবে করে আপনারাও বানিয়ে নিতে পারেন। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন একটা পিঠে দেখা যাক কেমন হয়েছে ভিতরটা। তো আমি একটা পিঠে কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পিঠেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখা হবে পরের ভিডিওতে।